আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা একটা সিরিজ শুরু করছিলাম আয়াতের আলোয় জীবন। স্লোগান ছিল একটা আয়াত একটা শিক্ষা। আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করি, একটা শিক্ষা ওই আয়াত থেকে, আর জীবন পরিবর্তন একটা অন্তত জীবনের জন্য জীবনের একটা পরিবর্তন হয় আমার জিন্দেগি। কারণ এটা ছিল আমাদের ম্যানুয়াল, লাইফ ম্যানুয়াল, জিপিএস, ডিভাইন জিপিএস। পরে বলতেছি আজকে আমরা পর্ব 5-এ আসছি, 5 নাম্বার পর্ব। আমি অনেক খুঁজা কষ্ট কইরা মিলে আনতেছি, কিন্তু আয়াতগুলো অনেক সময় লাগে। যেমন আমি একটু টাচ দেই 4টা পর্বে কি হয়েছিল। প্রথম পর্বে একটা প্রশ্ন ছিল আল্লাহর, আমাদেরকে যে আল্লাহ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, প্রশ্ন করছেন যাইতেছো কই, ফাআইনা তাযহাবুন, তোমরা যাচ্ছ কোথায়। সূরা তাকবীর 26 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছিল এত দলাদলি করো কেন, তোমরা একটা মুসলিম জাতি, যদি একটা কোরআনকে শব্দ মজবুত করে ধরে রাখতা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, দলে দলে ভাগ হইও না, আল্লাহর আদেশ ছিল। আল্লাহ নিষেধ করছেন দলে দলে ভাগ হইছি। কোরআনটাকে ধরতে বলছেন, কইছে হাবলুল্লাহ, আমরা ধরছি আব্দুল্লাহ, বান্দারে ধরে ঘুরি, বিভিন্ন বান্দার পিছে দৌড়াই, একটা মানি নেই আল্লাহর। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, এত দলাদলি করে না, দলে দলে ভাগ হয় না, যারা ভাগ হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না, ওরা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে। হে নবী, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আরেকটা 6 নম্বর সূরার আনামের 120। আমি একটু তাড়াতাড়ি, এটা তো জানেন, এজন্য বলতেছি ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফালুন। তোমরা যা করো আল্লাহ সব কিছু জানেন, সব খবর রাখেন, সব কিছু জানাই দিবেন সেই দিন। আর আল্লাহ নবীরে বলতে, হে নবী, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, এরা নিজের দিনকে খণ্ড বিখণ্ড কইরা বহু দলে উপদলে ভাগেছে। এবং 30 নম্বর সূরা রোমের 32, যেটা গত ক্লাসে গেছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তোমরা তাদের অন্তর্ভুক্ত হই না যারা দলে দলে ভাগ হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এরা নিজেরা নিজের গঠনতন্ত্র, বই পুস্তক, নিজের দল, নিজের পথ মাযহাব নিয়ে আনন্দিত। এ নিজেরটারে ভালো মনে করে, অন্যটারে মনে করে বিভ্রান্ত। আমরাই সঠিক পথে আছি, আমরাই সঠিক পথে আছি। এই জন্য আল্লাহ প্রশ্ন করছে ফাআইনা তাযহাবুন। আজকে সেই প্রশ্নটা আরো জোরালো হয়েছে আরেকটা প্রশ্ন দিয়া, বলছে তোমরা যাইতেছো কই। তোমাদের কাছে তো আমি একটা প্রেসক্রিপশন দিয়ে দিছি, ডাক্তারের কাছে রোগী যায়, রোগী গেলে রোগীর একটা প্রেসক্রিপশন দেয়, রোগী কিন্তু প্রেসক্রিপশন বুইজা শুই না, দোকানে যাইও বুইজা শুই না, কয়টা কোন ঘন্টা কয় ঘন্টা পরে খাইবো সেটাও বুইজা শুই না, আইসা ওই রোগী সেই অনুপাতে বুইজা শুই নাই কিন্তু ওষুধটা খায়। যদি বলে হুজুরে খাইবো, ওর কিন্তু রোগ ভালো হইব না। আল্লাহর কোরআনটা একটা প্রেসক্রিপশন দিছিল, সেই প্রেসক্রিপশন যদি আমরা কই এটা আলেম ওলামারাই বুঝবো, আমাদের এত দরকার নেই, ভালো পথে আছি, ভালো কাজ করি, সৎ পথে চলি। এটা হলো শয়তানের একটা চাল। শয়তান আপনার হৃদয়ে এরকম করে দিছে, ভাই আমি তো নামাজ পড়ি, হজ করছি, সবই করছি, ভালো পথে চলি, আমি কিন্তু সৎ পথে, খারাপ কাজও করি না, ব্যবসা বাণিজ্যে কারোর ঠকাই না, কিছু জানতে হলে আলেমের পিছেই চলি। প্রেসক্রিপশনটা কিন্তু আপনার। আল্লাহর যে প্রেসক্রিপশন আমি বলে দেই, 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, আমি যেহেতু আজকের আয়াত না এটা, ইয়া আইয়ুহান নাস, আলেম বলেন নাই, ভালো করে শুনে নিয়েন। এই কোরআন যদি মাথায় আসে বলবেন ডাক্তার তো ডাক্তারি বই পড়বে, আমরা পড়ে লাভ কি, ঠিক আছে। ইঞ্জিনিয়ার বই পড়বে, আমরা পড়ে লাভ কি। ব্যবসায়ীর বই পড়বে, অর্থনীতিবিদ আমরা পড়ে লাভ কি, ঠিক আছে, এটা দুনিয়ার বিষয়, এটা পেশাগত বই। কোরআন কোনো পেশাগত বই না যে এটা তো আলেম ওলামারাই পড়বে। আলেম ওলামারা পড়বে গবেষণালব্ধ, ইসলামী গবেষণালব্ধ বইগুলা, ইসলামী ফিকহ, এগুলা পড়বে। কিন্তু কোরআন ছিল সবার জন্য প্রেসক্রিপশন। আল্লাহর কথা কি, আইয়ুহান নাস, ও মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য তো আমি মাউইজা, উপদেশ সূচক একটা চিঠি পাঠাই দিয়েছিলাম। হে মানুষ,
আর কিচ্ছু কয় নাই কিন্তু। মুসলিমটাও বলেন নাই। ইয়া আইয়ুহান নাস কদ যা, নিশ্চয়ই, জোর দিয়া কদ, কদ কদ হলো জোড়ালো, এমফাসিস, গুরুত্ব, তাকিদ। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে চিঠি আসছে, মাউইজা আসছে, উপদেশ সম্বলিত একটা গ্রন্থ আসছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমার অন্তরের মধ্যে যত খুসখাস খুসখুস, অন্তরে যত রোগ শোক সব কিছুর শেফা ছিল এই কোরআন। ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং হুদা, হেদায়েত। সঠিক পথ না চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন কোনোদিন খোলো নাই, কোরআন খোলো নাই, কোরআন কোনোদিন খুইলা দেখো নাই, তুমি হেদায়েত পাইবা কই? তুমি গাড়ি চালায় যাইতেছো অচেনা রাস্তায়, তুমি মাতবরি করো, আরে আমি সব বুঝি, 55 বছর গাড়ি ড্রাইভ করি, ভাই এটা তো অচেনা জায়গা, আমি ঠিক পথে আছি, আমি ঠিক বুঝি, জিপিএস অন করেন না ভাই, না আমি জিপিএস অন করবো না, ম্যাপ ট্যাপ দেখা লাগে না। সে নির্ঘাত ভুল পথে যাবে, নির্ঘাত সে ছিনতাইকারী হাতে পড়বে, নির্ঘাত গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, নির্ঘাত নালে কেউ মাইরা তার গাড়ি ডাউন হয়ে যাবে, বিভিন্ন বিপদ হইতে পারে। তো সেরকম আমি সঠিক পথে আছি, আমার কোরআন খোলা লাগবে না ভাই, আমি ঘুষ খাই না, সুদ খাই না, ব্যভিচার করি না, আমি নামাজ পড়ি, আল্লাহ যা যা বলেন আমি সেটা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমি সঠিক পথে আছি। ভাই কিছু লাগলে আমরা আলেম, কোরআন কোরআন আলেমরা কম বুঝে, আমি তারে জিগাই, যারে ধরছি, বান্দারে ধরছে আর কি। ওই যে আব্দুল্লাহ আসলে কইছিল আল্লাহ হাবলুল্লাহ কোরআনকে ধরো, সে বান্দারে ধরছে, বান্দার কাছে যায় সব জিগায়, কিন্তু আল্লাহ আল্লাহ একটা জায়গায় বলেন নাই। চিন্তা করে দেখেন, না কোনো জায়গায় বলেন নাই, গোটা কোরআনের কোথাও মানুষের কইতে বলছে আর কি, আল্লাহর কইতে হবে নাই। আমি বলছি না, আমি শুধু আল্লাহর কথা বলবো, আল্লাহরটা যাই না যান, যদি মনে হয় আল্লাহর থেকে এই বেটা কম বোঝে নাকি, তাহলে সেটা আপনার ব্যাপার। আমার কাছে মনে হয়েছে কি এর আল্লাহ, মানে কোথায় আল্লাহ কোথায় মানুষ। আমি বিশ্বাস করি মানুষের বুদ্ধি আল্লাহর সমান না। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ এটাও কয়ে দিছে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতের শেষে, যে আমি তো যত সামান্য জ্ঞান দিছি, আমগরে তো জ্ঞান আল্লাহ দিছি। আজকে যে আয়াতটা বলতেছিলাম, দেখেন আমরা কিন্তু সব জায়গার সিকিউরিটি লক, ব্যাংক অ্যাকাউন্ট সিকিউরিটি লক আছে না, মোবাইলে সিকিউরিটি লক দিচ্ছেন, ট্যাব কিনেন, ট্যাবের মধ্যেও সিকিউরিটি লক আছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সব সিকিউরিটি লক দিয়ে থুয়ে দেন, বাসায় স্টিলের আলমারি আছে সিকিউরিটি লক দিয়ে থুয়ে দিছে। শয়তানও সেরকম, যে নামাজ ও জাহাজ জাকাত সব করে, ভালো পথে থাকে, সিকিউরিটি লক দিছে ওর হার্টের মধ্যে, হৃদয়ের মধ্যে সিকিউরিটি লক দিছে, যাতে এই হৃদয়ে আল্লাহর কোরআনটা না ঢুকে। সিকিউরিটি লক তো একটা কারণে দিছেন, আল্লাহর কোরআন না ঢুকে, মাইন্ডসের বই ঢুকুক। দেখবেন বেশিরভাগ মানুষ উর্দু পারে না, উর্দু বই পড়া বুঝে, আবার হিন্দি পারে না, হিন্দি বই আবার বুঝে পড়া পড়া, গল্পের বই, শেক্সপিয়ারের বই, ইংলিশ বই বুঝা বুঝা পড়ে, না পড়া না বুঝা কেউ পড়ে, আপনি বলেন তো? এই যে বিভিন্ন বই পড়েন, এগুলো না বুঝা, তাহলে কোরআনটা যে পড়ে সেও না বুঝা পড়ে। অথচ আল্লাহ একটা জায়গায় বলেন না বুঝা পড়ো, গোটা কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই এটা হেফজ করো, এটা মুখস্থ করো, কোনো জায়গায় বলেন নাই, কিন্তু বলছেন চিন্তা ভাবনা করো। যারা হাফেজ, আমি মানুষের কথা বাদ দিছি, আমি আল্লাহটা বলতেছি। গোটা কোরআনের 2 মলাটের ভিতরে আল্লাহ কইছে কোরআনটা চিন্তা ভাবনা কইরা পড়ো, কোরআন দ্রুত পড়বা না, আস্তে আস্তে পড়ো, তোমার দরকার হয় একটা লাইন তুমি 30 মাস লাগাইয়া পড়ো না, একটু বুঝো আমি কি বলছি। আমি আল্লাহটা বলতেছি, এখানে শুধু আল্লাহর কথা মানছেন না। এখন আমি আল্লাহটা বলতেছি, পর্ব 5 সূরা মুহাম্মাদের 47 নম্বর সূরা। হ্যাঁ, কোরআন আপনি নামাজে পড়তেছেন, যদি না বুঝেন লাভ হইব? মুখস্থ করে গেলেন, লাভ হয়েছে কি? আপনাকে বুঝতে হবে, বুঝা 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 কোরআনটা এই যে আজকে পাইবেন। 47 নম্বর সূরা, মুহাম্মদ। সব আমরা বুঝা পড়ি, সব মানুষের বইও বুঝা পড়ি, আল্লাহটা কেন না বুঝা পড়বো? এটা আমার মাথার প্রশ্ন আসে না। আমি তো এখন এটা বলতেছি। 47 নম্বর সূরা মুহাম্মদ, এর আয়াত আছে 38টা মোট। আজকে যে আয়াতটা নিছি, আয়াত নাম্বার 24, আয়াত নাম্বার 24। প্রথম 4টা পর্ব শুরু হয়েছিল প্রশ্ন দিয়া, যাইতেছে কই? আজকেরটাও আল্লাহ প্রশ্ন করছেন, এই পর্ব 5, এই 24 নম্বর আয়াতে। আমি আগে লিখি আয়াতটা।
এই আয়াত আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। অর্থ বলতেছে, আগে আমার সাথে বলেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এবার অর্থ দেখেন, প্রশ্ন করছেন আ হামজা জবর আ মানে কি? আ মানে কি? হরফে ইস্তেফাম বলে, প্রশ্নবোধক হরফ। ইস্তেফাম আরবিতে বলে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। তাহলে আফালা, ফা মানে অতএব, লা মানে না, অতএব কি না, তবে কি না। ফা মানে অতএব, তবে। ওয়া ফাসুল মাহাদ্দা ইমা আওয়াম লা বাল্লাকিন, এটা হরফে আতফ, সংযোজক অব্যয়। আফালা, তবে কি না, ইয়াতাদাব্বারুনাল কুরআন, এটা কুরআন জবর হয়েছে, এটা মাফুল, কোরআনকে। আচ্ছা, তবে কি ইয়াতাদাব্বারুনা, এটা বুঝাই দেয়া। তাদাব্বুর মানে চিন্তা গবেষণা করা, অনুধাবন করা, চিন্তা গবেষণা অনুধাবন, সেটার আরবি হয়েছে তাদাব্বুর। তাদাব্বুর বুরুন ধরেন, আমরা থামলে তো তাদাব্বুর মানে চিন্তা গবেষণা করা, তাদাব্বুর, এটারে আমরা বলি মাজদার, মানে রুট, বিশেষ্য। তাহলে তাদাব্বুর আসছে কেমনে? ওই যে মাদি মুদারে তাদাব্বারা, তাদাব্বারা থেকে এসে তাদাব্বারা এটা হলো অতীতকাল, সে চিন্তা ভাবনা করেছিল। তাদাব্বারা এটা তাদাব্বারা ইয়াতাদাব্বারু এইটুকু তো আপনি বুঝতে পারছেন, আমি অর্থটা বলে দিই। তাদাব্বারা ইয়াতাদাব্বারু, তাহলে এটা একজনের বর্তমান ভবিষ্যৎ, সে চিন্তা ভাবনা করবে, তারা দুইজনে চিন্তা ভাবনা করবে। ইয়াতাদাব্বারা একটা আলিফ, তারা সবাই চিন্তা ভাবনা করে, সকলে। ইয়াতাদাব্বারুনা, এই যে ইয়াতাদাব্বারুনা, তারা সবাই চিন্তা ভাবনা গবেষণা। তবে কি তারা সবাই চিন্তা ভাবনা গবেষণা করবে না আল কুরআন, কোরআনকে নিয়ে? আল্লাহ কি মুখস্থ আরবি জানে না? আল্লাহ কি জানে না? কি জানাই দিতে হবে, সব জানে। আর করোনা লেগে একটু মুখস্থ লাগবে। ভালো করে শুনেন, আমি এখন আপনাদের কেমনে বলবো, বলতে পারবো না, কারণ ইউটিউবে যাই, বলতে পারবো না, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে, ঠিক আছে? আল্লাহ কইছে তারা কি চিন্তা ভাবনা করবে না এই কোরআন নিয়ে? আজকে যদি কোরআন নিয়ে সত্যি সবাই বুঝাই দিত, সমস্ত আলেম সমস্ত ইমাম বুঝাই দিত, নামাজে কি বলে সবাই বুঝতো, দেন খেয়াল অটোমেটিক চলে আসতো।
আমাদের আয়াত শুনে কান্নাকাটি করে। হ্যাঁ, আয়াত শুনে কান্দে, কিন্তু ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, হযরতও দেখছেন আমার সামনে আপনার সামনে কান্দে, আমরা কিন্তু কান্দি না, কারণ আমরা তো বুঝতেছি না। বুঝি না। সুদে কেটু কিন্তু কান্না নাই। তাহলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তবে কি তারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? এটা ক্লিয়ার হইছে? হ্যাঁ। আমানি কি ফামানি অতএব লামানি নাই না, ইয়াতাদাব্বারুনা তারা সকলে মিল্লা কি তবে চিন্তা গবেষণা করবে না। চিন্তা গবেষণা অনুধাবন, চিন্তা করলেন গবেষণা করলেন, আল্লাহ কি কইছে অনুধাবন করলেন, মানে এইবার নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আল্লাহ কইছে ভাই এটা আমার আল্লাহ প্রেসক্রিপশন দিছে, এই শব্দটার প্রকৃত অর্থ কি? তবে কি তারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আল্লাহর প্রশ্ন। ওইখানে যেরকম কইছে ফাহাইনা তাযহাবুন, যাইতেছো কই, এটা কিন্তু সেটার সাথে রিলেটেড। এই যাইতেছো কই এর সাথে তারা কি দেখে না আমি তার কাছে প্রেসক্রিপশন দিছি, কই যাইতেছে এটা পড়ে না কেন, চিন্তা গবেষণা করে না কেন? প্রশ্নটা বুঝছেন এবার? ফাহাইনা তাযহাবুন, যাইতেছো কই, এই বইটা ছাড়া আমার কাছে এসে কি উত্তর দিবে? আর মানুষ হলে ধ্বংস করে দিত। আমি তো তার এই কিতাব দিয়েই মরার সাথে সাথে জিজ্ঞাসাবাদ করব। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন, অচিরেই আমি কোরআন দিয়ে তারে জিজ্ঞাসাবাদ করব। তখন কই যাবে? আল্লাহ। তো এই কোরআনটা যদি না পড়েন এটা জানবো কেউ? আহ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন যদি না পড়েন আজ পর্যন্ত জানছেন কয়জনে যে কোরআন পড়া ফরজ? আল্লাহ কয় নিশ্চয়ই আমি কোরআনকে করেছি তোমার জন্য ফরজ। চুমা দেওয়া ফরজ, একটা জায়গায় পাইনি চুমা দেওয়া ফরজ, বুকে লাগানো ফরজ, মাথাত রাখা রাখা ফরজ, ঘরে আইনা ধুইয়া দেওয়া ফরজ, কোনো জায়গায় পাইনি। এত আল্লাহর কোরআনে মাইন্ডসেটটা আছে, জানে না বলে দাও ইবাদতের মধ্যে কোরআন তো- মাইন্ডসেটে আছে চুমা দিলে সওয়াব, এটা তো আল্লাহ কই নাই। তাইলে এইটুক গেল আমার। তবে কি তারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আল্লাহর প্রশ্ন। এইবার আল্লাহ তিরস্কার করছেন যারা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, আম মানে তবে, তবে তবে আম তবে কি না, তবে কি, তবে কি? এটাও প্রশ্ন। ওয়াও 10টা আছে, ওয়াও ফা সুম্মা হাতা ইম্মা আও আম লা বাল্লা কি, এগুলা হরফে আত্ম সংযুক্ত করে, সংযোজক অব্যয়, এই অব্যয় দিয়ে এটার সাথে এটার এই পাঠটারে সংযুক্ত করছে। আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি আম, তবে কি আলা উপরে, কুলুবিন কলব, এক বচন ছিল কলবুন, কালবুন একটা হৃদয়, অন্তর, হার্ট, এর বহু বচন কুলুব, কারণ এখানে তো তারা সমস্ত সবাইরে বুঝাইছে না, তো সবাই অন্তর, সেই জন্য কুলুবিন। তবে কি তাদের অন্তরের উপর, আল্লাহ মানে উপর, তবে কি তাদের অন্তরের মধ্যে, অন্তরের উপরে আকফালুহা, হা মানে তা, তাতে মানে কলবের মধ্যে কি আকফাল, আকফাল কই থেকে আইছে? কুফলুন একটা তালা, কুফলুন মানে একটা তালা, এর বহু বচন আকফাল, অনেক তালা। সব জায়গায় তবে কি তাদের হৃদয়ের উপরে অনেকগুলা তালা, আল্লাহ তিরস্কার করছে। তোদের হৃদয়ের মধ্যে কি তালা বদ্ধ? অনেক তালা দিছস, এই যে হৃদয়, সামনে তালা, পিছনে তালা, ডাইনে তালা, বামে তালা, উপরে তালা, নিচে তালা, এত তালা কেন দিলি? যে আল্লাহ এত তালা দিছি তোমার কোরআন যেন হৃদয় না ঢুকে, সমস্ত মানুষের বই ঢুকবে। বুঝছেন জিনিসটা? দেখবেন সমস্ত মানুষের বই ঢুকবে, সবাই হাতে হাতে মানুষের বই, যে নামাজ রোজা হজ যাকাত করতেছে, দিনের কাজ কইরা ভাড়ায় ফেলাইতেছে, মানুষের বই। আমি এটা বলতেছি কেন, আপনি আমার এসব জবাব দিবেন ভাই আপনারটা ভুল, আমি অমুক জায়গায় এতদিন সময় দিয়েছিলাম, দেখে আসলে মানুষের বই না কোরআনও আছে, তারপরে বলবেন, সময় না দিয়া বলবেন না, কারণ এনে অনেক সময় দেওয়ার লোক বুঝা দিয়েছে। মিশা কথা কইবেন না যে না ওইখানেও তো আছে, নাই, আমি কম জায়গায় যাইনি, আমি তর্কও করছি, পরে চলে গেছি যে আমার তো এত দরকার নাই, আমার দরকার কোরআনটা যাতে মানুষ পড়ে, এই চেষ্টা করা, কারণ এটা আল্লাহর কিতাব, আল্লাহ রসুলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। মানুষের বইয়ের কথাই রসুল কয় নাই, আমি কি বলবো? আল্লাহও কয় নাই, রসুলও বলে নাই। একজন যে জিজ্ঞাসা বলেন রসুল বলছে যে, দেখবেন কি মুখে এমন রয়েছে কুলো পাটাইয়া, কি বলবে? আমার আব্বাই কইছিল, দাদাই বলছিল, বড় মুরব্বী মানেন না, বুজুর্গ বলেছিল, মুরব্বী বলেছিল, কিন্তু আল্লাহও কয় নাই, রসুলও কয় নাই, কাজ হবে? কাজ বলেন না যে না হইতে পারে, আপনি এরকম করেন কেন? তারা যে জায়গায় যে এরকম দাদা হুজুর বাবা হুজুর, কাজে এটা এখন আসে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তার মানে তোমরা কি চিন্তা করবা না, গবেষণা করবা না?
এখানে তো তা লাগাই দিলি তোমরা তাতাদাব্বারু না আতাদাব্বারু না তাদাব্বারু আমরা আচ্ছা আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন, তারা কি চিন্তা করবে না? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? আমালা কুলুবিন আকফালওয়া, নাকি তাদের অন্তর সমূহের মধ্যে তালাবদ্ধ, নাকি তোমাদের অন্তরটা তালাবদ্ধ? এত তালা কেন? এই তালা তো শয়তান তোমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তালা দিয়ে রাখছে যে ভাই আপনি তো নামাজ রোজা হজ যাকাত সবই করছেন, আপনি তো সবই করেন, ব্যবসা বাণিজ্য করেন, আমি দেখছি আপনি ডাক্তার প্র্যাকটিস করেন, আপনি ভালো পথে আছেন, আপনি সঠিক পথে, ব্যবসায় কারণে ঠকান না, চিকিৎসায় কারণে ঠকান না, আপনার এই কোরআনটা নিয়ে সময় দিয়া এই কোরআন এত পড়ার কোনো দরকার নাই। কোরআন আলেমরা পড়ে, আলেমরা বুঝে, আলেমদের সাথে সম্পর্ক রাখে। শয়তানে বুঝাই দিছে কেন? আমি কইছি না, আমার একটা কথা বলবো না, 43 নম্বর সূরা যুখরুফের 36-37 দেখেন সেখানে কি বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তাড়াতাড়ি কইলাম, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের জিকির কোরআন থেকে দূরে বিমুখ, ধরে না, খোলে না, বুঝে না, পড়ে না, কিচ্ছু করে না, আল্লাহ বলে নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ নিজে তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিয়েছি, ফাহুয়া লাহু করিন, অতঃপর সেই শয়তান হয় তার নিত্যদিনের সঙ্গী। বুঝছেন নি? ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি, শয়তান এগুলারে সঠিক পথে আসতে দেয় না, বাধা দেয়, কোরআন টোরআন ধরতে দেয় না, তুই ভালো পথে আসছ, আর সে মনে করে আমি তো সত্যি ঠিক পথে আছি। সে মনে করে আমি তো ঠিক পথে আছি। এটা কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে আমি ঠিক পথে আছি। আসলে এরকম নামাজ ঠিকই পড়ে, ভালো কাজই করে, কিন্তু ওর এই ভালো কাজ ওর বিপদে নিয়ে যাবে। এটা আল্লাহর মানি তারে এই ভালো কাজ, কারণ যে কোরআন ধরে নেই, কোরআন পড়ে নেই, কোরআন ছাড়া কোনোদিন হেদায়েত আসবে না। যত ভালো কাজ করুক, ভালো পথেই থাকুক, একটা ভালো রাস্তা ধরে রাখছে না, একেবারে শেষ। কারণ কি? আপনি ধরছেন আব্দুল্লাহ, যে যত ভালো পথে থাকুক, সে একটা বান্দার কথা এটা করতেছে, হোক সে যে, আপনি আমার কথা বুঝছেন তো, সে একটা না একটা, কারণ আল্লাহর কথা তো সে শুনে নাই, সে ওই বেটার কথা শুনছে। কারণ আল্লাহ কইছে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, মানে কোরআনকে ধরো। সে কোরআন কোনোদিন ধরে নাই, খোলে নাই, কিন্তু সে একজন পীর মাশেখ শাহেক মানে যারে ধরছে, সে বান্দা না, তো সে তো আব্দুল্লাহ ধরছে। বুঝছেন এখন আমার কথাটা? আয়াতে ফিরত যান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হাবলুন এক বচন, বাইগা বলে দিয়েছে, হাবলুল্লাহ আল্লাহর রজ্জু ধরো, আল্লাহর কোরআনকে ধরো। আল্লাহর কোরআন সে খোলে নাই, দেখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোনোদিন না। অনেক মানুষ আছে, অনেক বছর সময় দেয় বিভিন্ন দলে, কিন্তু সে কোরআন কোনোদিন পড়েও নাই, বুঝেও না। যদি খোলে পয়রাও থাকে, মুখস্থ পয়রা থুইয়া সূরা ইয়াসিন 3 খতম, 10 খতম, 50 খতম এরকম কইরা চলে যায়। তাহলে এইটা এইটুক ক্লিয়ার হয়েছে। এখন এখানে কি বলতেছেন দেখেন, আপনি যদি ওই যে বললাম রাস্তা হারিয়ে ফেলবেন, গাড়ির একটা জিপিএস, একটা ম্যাপ আছে, সেই জিপিএস দেখে চলতে হয়। অচেনা রাস্তায় গেছেন, জিপিএস দেখেন না, ম্যাপ দেখেন না, ম্যাপ দেখে সঠিক পথে রাখে। আর আল্লাহ বলতেছেন এই কোরআন ডিভাইন জিপিএস, এটা একটা জিপিএস, তোমার জীবন ম্যানুয়াল, লাইফ ম্যানুয়াল, এই জীবন ব্যবস্থা, তোমার জীবনটা কিভাবে তুমি ইহকাল পরকালে সাকসেস হবা, সোজা জান্নাতের রাস্তা, এই জিপিএস যদি কোনোদিন না করো, কোনোদিন দেখাবে না, কোনোদিন সেই পথ খুঁজে পাইবে না। তোমার মনে হবে তুমি সঠিক পথে আছো, তুমি বিপথে যাই পড়বা। জিনিসটা বুঝছেন এবার? কারণ এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রেসক্রিপশন। তাহলে আল্লাহর প্রশ্নটা আমরা কি বুঝলাম? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, দুবুর, এই তাদাব্বুর শব্দটা আসছে দুবুর থেকে, দুবুর, দুবুর, এই দুবুর, চিন্তা ও গবেষণা। দুবুর, দুবুর মানে পিছনে, পিঠে, পশ্চাতে, পিছে, পিছনে, পিঠে, পশ্চাতে, এই দুবুর থেকে তাদাব্বুর। কোরআনের পিছে পিছে চলো, কোরআন লইয়া লইয়া চলো, কোরআন তোমার জান্নাতে পৌঁছাবে। কোরআন যে খুলছে, পড়ছে, কোরআন আল্লাহর সাথে সেদিন তর্ক বিতর্ক করবে, হ্যাঁ আল্লাহ আমারে পড়ছে, আমি এর থুয়া যাবো না, এর আমি জান্নাতে ঢুকে তারপর আসবো। যাতে কোরআন নিয়ে দেখেন কি বলছে, তাদাব্বুর করা। আল্লাহ কয় নাই মুখস্থ করো, আল্লাহ কয় নাই দ্রুত পড়ো, আল্লাহ কয় নাই খতম করো, আল্লাহ কইছে ধীরে সুস্থে এটা নিয়ে একটু বসো, চিন্তা গবেষণা করো, অনুধাবন করো, এটা নিয়ে তোমার জীবনটার মধ্যে একটা পরিবর্তন আনো, জীবন গঠন করো। তাহলে আমাদের আজকে কি উচিত? অন্তত প্রতিদিন 10টা মিনিট হইলো একটা আয়াত, নিজের বউ বাচ্চা ভাই বোন আব্বা আম্মা যাই আছে ঘরের মধ্যে তারে নিয়ে একটু আয়াতটা পড়া, বুঝা শুনা পড়া, একটু যে এখন থেকে আমরা বুঝা শুনা পড়বো, নিজের জীবনটারে গঠন করবো। সমাজ দেশ তো পারবো না,
অন্তত নিজে যেখানে আছি নিজের গণ্ডির মধ্যে নিজের বন্ধু বান্ধব নিজের যাদের সাথে পরিচয় তাদেরকে বুঝাবো, কোরআনের একটা আয়াত পড়ুক বুঝুক, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুক, নিজের জীবনের একটা পরিবর্তন। তাহলে এটাই ছিল আমাদের আয়াতের আলোয় জীবন। একটা আয়াত, এই যে একটা আয়াত নিয়েছি, একটা শিক্ষা। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা এইভাবে গা বাসায়া দিয়া জীবন শেষ করলে চলবে না। এখান থেকে শিক্ষা যে হায় হায় আল্লাহ কইছে কোরআনটা বুঝা শুইনা গবেষণা করতে, চিন্তা গবেষণা না বুঝলে চিন্তা গবেষণা হবে? বলেন তো। তারপরে বলছেন তোমাদের অন্তর আল্লাহ তিরস্কার করছে। এটা আমার গায়ে লাগার দরকার যে আল্লাহ বলতেছে নাকি তোর অন্তর তালাবদ্ধ, দুনিয়ার সব বিষয় বুঝোস, সমস্ত বিষয় সব বই পুস্তক পড়তে পারোস, আমার কোরআনটা তোর হৃদয়ে ঢুকে না, তোরে তো শয়তানে ধরছে। তাহলে এখন একটা শিক্ষাও নিলাম যে কোরআনটা আমার পড়াই লাগবে। জীবনের একটা পরিবর্তন, জীবনে এখন পরিবর্তন আনবেন। বউ বাচ্চা মা বাপ যারা নিয়ে থাকেন, প্রতিদিন 10টা মিনিট হইলো একটা আয়াত, একটা আয়াত অর্থ সহ বুঝা পড়া নিজের জীবনটারে সেভাবে পরিবর্তন করা। আমরা করবো তো এখানে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। এই যে আমরা যে আয়াত পড়ছি, দুইবার আমার সাথে আয়াত পড়েন তারপরে শেষ। বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এবার একবার অর্থ কোন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তবে কি তারা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা অনুধাবন করবে না? চিন্তা ভাবনা গবেষণা এবং অনুধাবন করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়ের মধ্যে হৃদয় তালাবদ্ধ? তবে কি তাদের অন্তর তালাবদ্ধ? এই তালা তো খুলতে হবে। কোরআনটা খুলবেন, কোরআন দেখবেন, একটা অক্ষর পড়া অর্থ বুঝবেন, তালা খুলে যাবে। শয়তান দৌড় দিবে, শয়তান ছাইড়া দিবে। শয়তান এই চেষ্টায় আছে যে কোরআনটার কাছে যেন না আসে, কারণ কোরআনটাই হেদায়েত। কোরআন ছাড়া যত মানুষের পিছে কাবার ইমামরে কলিজা দিয়ে ভালোবাসেন, ধরে রাখছেন, আপনার হেদায়েত আসবে না, গ্যারান্টি নাই। কোরআনের কাছে আসবেন, হেদায়েত আল্লাহ গ্যারান্টি দিয়েছে। আল্লাহকে আমার কিতাব ছাড়া হেদায়েত আসবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত, এই কিতাব নূর, এই কিতাব সঠিক পথের সন্ধান দিবে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস, সমস্ত মানুষ হেদায়েত পাবে। এই কোরআন রমজান মাসে নাযিল করছি। তাহলে আমরা বুঝলাম এই আজকের থেকে একটা আয়াত, একটা অর্থ আমরা অন্তত বুঝা পড়বো, বউ বাচ্চা সহ। প্রতিদিন 10টা মিনিট, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 10 মিনিট আল্লাহর জন্য দেওয়া যাবে না, যে কোনো সময় মৃত্যু আসবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী বানাক, কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। আজকে এই পর্যন্তই, আমরা না বুঝে আর আগাবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।